অটোক্যাডের মধ্যে ফাইল ওপেন করা এটা অন্যান্য যেসব সফটওয়্যার আছে ডিজাইন সফটওয়্যার ওইসব সফটওয়্যারের মতোই অনেকটা ইজি। এখানে দেখুন অলরেডি একটা ফাইল আমার ওপেন আছে, তো আমি যদি আরও একটা ফাইল ওপেন করতে চাই উপরে এখানে যে দেখুন কুইক অ্যাক্সেস বার যেটা, সেখান থেকে আমি ওপেনে ক্লিক করলে একটা উইন্ডো বক্স ওপেন হয়েছে, যেখান থেকে আমি আমার ফাইলটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি জাস্ট ওপেন দিলে ওপেন হবে। এখন আপনার এটা কোন ডিরেক্টরিতে আছে সেখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন। করার পরে এখানে দেখেন আমি সাপোজ এখানে প্রেফারেন্স এডিট যে ফাইলটা দেখা যাচ্ছে সেটা যদি আমি ওপেন করতে চাই, অথবা প্যালেট একটা আছে ওটা যদি ওপেন করতে চাই, এটা ক্লিক করে জাস্ট আমাকে শুধু ওপেন দিতে হবে। তো এখানে ইরর দেখাচ্ছে বিকজ এটা অলরেডি আমার এখানে ওপেন ছিল। তো এইভাবে আপনি ওপেন করতে পারবেন ফাইল। এছাড়া আপনি ওপেন করতে পারবেন আরেকভাবে। এখানে যদি আমি ফাইলটা বন্ধ করে দিচ্ছি, এখানে দেখেন উপরে বাম দিকে বিগ লেটার এ যেটা, সেইখানে ক্লিক করলে, যেটাকে অ্যাপ্লিকেশন মেনু বার বলা হয়, এটার মধ্যে আপনি যদি ওপেনে যান গিয়ে যে ড্রয়িং, এটাতে যাওয়ার পর আপনি প্যালেটে ক্লিক করার পরে আপনি ওপেন দিলে ওপেন হবে, কিন্তু নিচে একটা দেখেন একটা এক্সটেনশন .dwg। DWG বলতে এখানে ড্রয়িং বোঝানো হচ্ছে। এটা অটোক্যাডের একটা ডিফল্ট একটা এক্সটেনশন। এটাতে আমি ওপেন দিলে এটা ওপেন হয়ে গেল। এই দুইভাবে আপনি ওপেন করতে পারবেন। আরেকটা জিনিস দেখেন, এখানে আমি যে রিসেন্ট যেটা আমি কোনটা ওপেন করেছি সেইটার যে একটা লিস্ট এইখানে আপনি এখানে দেখতে পারবেন। এখানে আমি একটাই আছে, যার কারণে এখানে একটা দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনি এটা বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারেন। স্মল আইকন দিতে পারেন, অথবা আমি এটা লার্জ আইকন দিয়ে রেখেছি। লার্জ আইকন দিয়ে রাখলে সুবিধা যেটা সেটা হলো এখানে প্রিভিউ শো করছে না, কারণ এই ফাইলে একটু ইররের কারণে শো করছে না, কিন্তু আপনারটা এখানে শো করবে। এখানে আপনি এই যে ফাইলটা, এই ফাইলে যে জিনিসটা ড্র করা আছে এইটাই আপনার এই যে এক্স দেখছেন ক্রস এখানে শো করবে, যার কারণে আপনি যদি এটা লার্জ ইমেজ দিয়ে রাখেন তা আপনার জন্য খুব ইজি হবে যে আপনি খুব সহজে খুঁজে বের করতে যে কোনটাতে আপনি কোন ড্রয়িংটা আপনি আসলে খুঁজছেন।